সংঘর্ষের জেরে দীর্ঘ ৪ মাস ধরে অচলাবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বন্ধ ক্লাস, পরীক্ষা স্থবির প্রশাসনিক এবং উন্নয়ন কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন শিক্ষা জীবনে এক চরম সংকটের মুখে, আর কর্মকর্তা কর্মচারীরা বলছেন মাস শেষে চুলার আগুন জ্বলবে কিনা সে নিয়ে দুশ্চিন্তা আছেন তারা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। ক্যাম্পাসে নেই প্রাণের কোলাহল, শ্রেণীকক্ষে ঝুলছে তালা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭,৫০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ এক গভীর অনিশ্চয়তার আধারে। সেশন জটের কালো ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ক্লাসে ফেরার আকুতি জানিয়ে দিন গুনছেন তারা। এক চরম সংকটের মুখে শিক্ষা জীবন। যে আনওয়ান্টেড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা আসলে খুব দ্রুততর সময়ের ভিতরে সমাধান হওয়া প্রয়োজন। মানসিক একটা যন্ত্রণা, যেটা আনবেয়ারেবল একটা পর্যায়ে চলে আসছে। শুধু শিক্ষার্থীরাই নন, উপাচার্য ও উপ উপাচার্যের পদ শূন্য থাকায় চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের ১১ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী। বিশেষ করে প্রায় ৬৫০ কর্মচারীর ঘরে এখন শুধু হাহাকার। মাস শেষে চুলায় আগুন জ্বলবে কিনা সেই দুশ্চিন্তায় কুরে কুরে খাচ্ছে তাদের। সাংসারিক যেসব চাহিদা এই মাধ্যমে মেটাতে হয়, তো ২ মাস আমরা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। এটা তো একটা একটা ব্যাধি হিসেবে আমাদের দেখা দিয়েছে, এবং আমাদের এই প্রশাসনিক যে কাজগুলো এগুলো কিন্তু স্থবির হয়ে আছে। ২ মাস ধরে আমাদের বেতন বন্ধ থাকায় কর্মচারীরা দারুণ আর্থিক কষ্টে দিন যাপন করছে, যে কারণে আমাদের অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। একই সাথে থেমে গেছে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজ। প্রায় ৫০০ কোটি টাকার ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্পের কাজসহ একাধিক উন্নয়ন কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ। টেন্ডাররা মালপত্র দিয়ে গেছে, কিন্তু তাদের বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না, যার ফলে এই বাজেট এই বছর গভর্নমেন্টে ফেরত চলে গেলে আগামী বছর এই ক্ষেত্রে যদি অতিরিক্ত বরাদ্দ না পাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় মারাত্মক প্রেশার পড়বে, বাধা পড়বে। সব মিলিয়ে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অন্যতম সেরা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দ্রুত সমাধান না এলে এই অচল অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কিত সবাই। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।